ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিংস ওয়েন্ট পজিটিভ। তো এই দিক থেকে মানে আলাপ আলোচনা তো আর বিস্তারিত প্রেস রিলিজে তো আর ইস্যু হয়েছে, আপনারা দেখছেন। সো আশা করি দেয়ার বি সাম গুডউইল জেস্টারস ইন দি কামিং উইকস। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসা গুলা ওপেন আপ করে দিতে সুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। না আমরা ওইটা আলোচনা তো থাকবেই সবসময়, যেহেতু বাংলাদেশের জনগণের একটা আমাদের পাবলিক ইন্টারেস্ট। সে তো একজন সাবেক মানে সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। আমরা বলছি শি ইজ এ টেররিস্ট, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরেন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা এটা তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে তেমন এর বেশি আলোচনা হয়নি, কিন্তু এখন বোধহয় সবাই এখন মানে তার আর গুরুত্ব আর রয়েছে। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হ্যাঁ, ফেরত হওয়ার ব্যাপারে আমরা তুলছি। তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। So yes, it has been discussed. তারা কি বলেছে? It has been discussed. ওই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এই এঙ্গেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব, এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন। কেন এখানে তার অনেক মানে কেসেস পেন্ডিং আছে, শুধুমাত্র একটাতে সেন্টেন্স টু ডেথ, আরো বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ সপ্তাহ থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। সম্ভবত ধরেন আমরা যেহেতু প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ফ্রেমওয়ার্কটা সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার প্রজেক্ট করতে চাচ্ছেন বা আমরা চাচ্ছি, আমাদের সরকার প্রাধান্য দিবে এই ফ্রেমওয়ার্ককে। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে রিজনাল কোঅপারেশন এবং রিজনাল লিডারশিপটা যাতে জোরদার করা যায়। তো স্বাভাবিকভাবে মানে রিজনের ভিতরে হইতে পারে, মানে সম্ভবত সফর হইতে পারে, মানে এখনো ফাইনাল কিছু না, হইতে পারে। তো এটা